রমজান মাসকে সামনে রেখে আমাদের যে করণীয় কাজ, সে করণীয় কাজের মধ্যে সবচেয়ে জরুরি কাজ, এক নম্বর জরুরি কাজ, যেটা রমজানে কোনো মতেই মিস দেওয়া উচিত নয়, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। স্বাভাবিকভাবেই দেওয়া উচিত নয়, কিন্তু আমি সিয়ামও পালন করছি আবার সালাত আদায় করি না, এই সিয়ামের কোনো গুরুত্ব নেই, এই সিয়ামের কোনো দাম নেই। দাজ্জাল যখন আসবে তখনও সাহাবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, আল্লাহ নবী সালাত কেমনে হবে? একদিন যদি 1 বছর হয়, সালাত কেমনে হবে? তাহলে দেখেন সাহাবীদের মাথায় সালাত কিভাবে ঢুকে আছে, যে দাজ্জালের ফিতনার ভয়ে ভীত হয়ে অন্য কোনো প্রশ্ন নয়, তাদের মাথায় প্রথম ক্যাচ করেছে সালাত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার মায়ের কোলে, ফাআশারাত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা আলাইহিস সালাম বললেন মায়ের কোল থেকে যে আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবী করেছে। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আর আমি যেখানেই থাকি না কেন আমি বরকতময়। ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা, আর আমার আল্লাহ আমাকে আদেশ দিয়েছে যেন আমি মরা পর্যন্ত সালাত আর যাকাত, সালাত আদায় করে যাকাত, কোরআনের আয়াত। যে ঈসা আলাইহিস সালাম যখন ছোট্ট শিশু, তখন উনি মায়ের কোল থেকে বলতেছেন যে আল্লাহ তাকে আদেশ দিয়েছে যেন তুমি সালাত আদায় করো, এবং আল্লাহ তাকে আদেশ দিয়েছে যেন তুমি যাকাত। সালাত কত গুরুত্বপূর্ণ হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের জন্য, তার পরবর্তী প্রজন্মের জন্য যে কয়েকটা দোয়া করেছে, তার মধ্যে 2টা দোয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ এই যে শহর, মক্কা শহর, এটাকে নিরাপদ করে দেন কিয়ামত পর্যন্ত, আর আমার পরবর্তী প্রজন্ম যেন ভুলেও মূর্তি পূজক না হয়। তাহলে মূর্তি পূজা কতটা শিরক, কতটা ভয়ঙ্কর খারাপ জিনিস, যে ঈসা আলাইহিস সালাম তার পরবর্তী প্রজন্ম জন্য যে গুরুত্বপূর্ণ দোয়াটা করতেছেন, সেখানে তিনি জায়গা দিচ্ছেন যেন তার পরবর্তী প্রজন্ম মূর্তি পূজক না হয়, মানে শিরক না। আর আরেকটা কি দোয়া করছেন? রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি, আল্লাহ আমি যেন সালাত আদায়কারী হই, আর আমার পরবর্তী প্রজন্ম যেন সালাত আদায়কারী হয়, আমার পরবর্তী প্রজন্ম যেন বেনামাজি না হয়। তাহলে মুসলমানের জন্য পৃথিবী থেকে বিদায় নেওয়া এমতো অবস্থায় যে সে বেনামাজি, এমতো অবস্থায় যে সে কোরআন জানে না, কোরআন পড়ে না, বিনা সালাত বিনা কোরআনে মুসলমানের পৃথিবী থেকে বিদায় নেওয়া উচিত নয়। 2টা জরুরি জিনিস মুসলমানকে নিশ্চিত করতেই হবে তার হায়াত থাকা পর্যন্ত। 1, সে সালাত আদায়কারী হবে, 2, সে কোরআন পড়া জানবে এবং কোরআন পাঠকারী হবে। তাহলে রমজান মাসের 1 নম্বর জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত, 2 নম্বর জরুরি কাজ কোরআন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে যখন তাওরাত দেওয়া হলো, তোরাহ বলে ইহুদিরা উচ্চারণ করে, যে তোরাহ, যখন তাওরাত দেওয়া হলো,